নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ত্রিপুরা হাইকোর্টের সম্পূর্ণ 4টি নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করব, যেগুলি ত্রিপুরা হাইকোর্ট দ্বারা এখন কিন্তু কন্ডাক্ট করানো হচ্ছে। ত্রিপুরা হাইকোর্টের মধ্যে 4টি পোস্টে বিভিন্ন রকমের ভ্যাকেন্সির মাধ্যমে এখানে নিয়োগটা করানো হচ্ছে, প্লাস কোয়ালিফিকেশনটাও কিন্তু ভ্যারাইটিস রকমের রয়েছে। তোমরা যারা ত্রিপুরা হাইকোর্টের মধ্যে বিভিন্ন রকমের গ্রুপ ডি হোক বা বিভিন্ন রকমের গ্রুপ সি, গ্রুপ ডি এরকম ধরনের তোমরা চাকরি করতে চাও, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য অবশ্যই তোমরা কিন্তু আমাদের জব সার্টির অনলাইন ইউটিউব প্ল্যাটফর্মটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অলস মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি আমরা তোমাদের দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখিয়ে দিচ্ছি তোমাদের প্রত্যেকটি নোটিফিকেশন। প্রথম নোটিফিকেশন যেটা তোমাদের দেখো, হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই পোস্টের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার HC 2026 অর্থবর্ষের 3 নম্বর নোটিফিকেশন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। যেখানে তোমার বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয় তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারছো। এখানে টোটাল পোস্টের কথা বললে টোটাল পোস্ট হচ্ছে 3টি। এর মধ্যে ইউআর এর জন্য 2টি, এসটির জন্য 1টি। রেগুলার পে স্কেল তোমাদের 5,700 টাকা থেকে 24,000 পর্যন্ত তোমাদের স্যালারি থাকবে। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের বিই, বিটেক ইন কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা এমসিএ যদি তোমাদের করা থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারছো। ফিস ইউআর এর জন্য 500 টাকা এবং এসসি এসটির জন্য 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। ওকে, এই সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের মধ্যে যারা অ্যাপ্লাই করবে, তোমাদের প্রথমত রিটেন টেস্ট হবে, সেকেন্ড হচ্ছে ভাইভা টেস্ট হবে, এরপর স্কিল টেস্ট হবে। এই 3টি স্টেপের মাধ্যমে মূলত তোমাদের সিলেকশনটা করানো হবে। এবং এটা কিভাবে কি কত নাম্বার কোথায় থেকে আসবে এটা সম্পর্কে জানার জন্য তোমরা ডাইরেক্টলি আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের ডাইরেক্ট ভিডিও লিঙ্ক তোমরা দেখতে পারবে, ওইখান থেকে তোমরা দেখে নিতে পারো। অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটটা হচ্ছে 10 তারিখ 8 মাস 2026 পর্যন্ত তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করোনি তোমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশনটি করে নেবে। ত্রিপুরা হাইকোর্ট থেকে আসা সেকেন্ড যে নোটিফিকেশনটি আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। সেকেন্ড নোটিফিকেশন তোমাদের রয়েছে HC 04/2026 অর্থাৎ 2026 অর্থবর্ষে 4 নম্বর নোটিফিকেশন, যেখানে তোমার সিস্টেম অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে 18 বছর থেকে যারা 40 বছরের মধ্যে রয়েছে তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে টোটাল পোস্ট হচ্ছে 4টি। সিস্টেম অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে তোমাদের পোস্টের নাম। ওকে, এখানে দেখো ভ্যাকেন্সির কথা বললে 4টি পোস্ট, এসটির জন্য 2টি, এসসির জন্য 2টি। পে স্কেল 5,700 টাকা থেকে 24,000 পর্যন্ত তোমাদের এখানে পে স্কেলটা থাকবে। যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছো ইন 1 ইয়ার্স অ্যান্ড হার্ডওয়্যার্স অ্যান্ড নেটওয়ার্কিং এর উপর তোমাদের কোয়ালিফিকেশন রয়েছে, অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা আইটি সেক্টরে বা আইটি এর মধ্যে তোমাদের এখানে তোমাদের কোয়ালিফিকেশন রয়েছে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারছো। অথবা যদি তুমি ডাইরেক্টলি বিএসসি কম্পিউটার সায়েন্স অথবা বিএসসি আইটি বা বিসিএ যদি তুমি করে থাকো তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, এই পোস্টের মধ্যে। তো ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের কথা বললে মিনিমাম 1 ইয়ার্সের ফুল টাইম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। তা কিসের মধ্যে? হার্ডওয়্যার্স এন্ড নেটওয়ার্কিং, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অথবা প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে বা ম্যানুফ্যাকচারিং কোম্পানির মধ্যে যে কোনো। ফিস কেমন লাগবে? ইউআর এর জন্য 500 টাকা এবং এসটিএসসি এর জন্য 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। ওকে, যারা অ্যাপ্লাই করতে চাও তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। এই পোস্টের মধ্যে অ্যাপ্লাই করতে হলে তোমাদের লাস্ট ডেটটা হচ্ছে 26 তারিখ 8 মাস 2026, অর্থাৎ আগস্টের 26 তারিখ পর্যন্ত তোমরা এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারছো। ঠিক আছে, তো যারা অ্যাপ্লাই করতে চাও আর দেরি করবে না, এক্ষুনি তোমরা এখানে তোমাদের কোয়ালিফিকেশন ম্যাচ করলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে নিতে পারো। এরপর আমাদের লিস্টের 3 নম্বর নোটিফিকেশনটি তোমাদের সামনে তুলে ধরছি। এখন দেখো, আমাদের ত্রিপুরা হাইকোর্ট থেকে 3 নম্বর যে নোটিফিকেশনটি দিয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার FC 01/2026 অর্থাৎ 2026 অর্থবর্ষের প্রথম নোটিফিকেশন। এখানে গ্রুপ ডি পোস্টে পিয়ন, অর্ডিনারি বা গার্ড এই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। কি পোস্ট? গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে, ভালোভাবে বুঝবে। এখানে টোটাল পোস্টের সংখ্যা রয়েছে 4টি।
আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 3টি এবং এসসির জন্য 1টি। পে স্কেল 12,000 টাকা, তোমাদের এখানে পে স্কেল থাকবে 12 থেকে 16,000 টাকা। কোয়ালিফিকেশন শুধুমাত্র মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস আউট হলে তুমি অ্যাপ্লাই করতে পারছো। এজ লিমিটটা তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে থাকলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। ফিস কত লাগবে? 300 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে জেনারেলদের জন্য বা ওবিসির জন্য, এবং এসটি এসসির জন্য 150 টাকা অ্যাপ্লিকেশন ফিস এখানে তোমাদের দিতে হচ্ছে। ঠিক আছে, তাছাড়া তোমাদেরকে বলে রাখছি এখানে অ্যাপ্লাই করার যে লাস্ট ডেটটা রয়েছে এই যে গ্রুপ ডি পোস্টে 10 তারিখ 8 মার্চ 2026, অর্থাৎ আগস্টের 10 তারিখ বিকেল 5টা এর আগে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে। যদি তুমি চাও অনলাইন অ্যাপ্লিকেশন করতে এই টাইমের আগে, তাহলে তুমি অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারো। যারা যারা এখনো করোনি, এখনো টাইম আছে, তোমরা অবশ্যই এখানে অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা করবে। ঠিক আছে, তোমাদের বলে দিচ্ছি এখানে যে ইন্টারভিউ প্রসেসটা, এটা তোমাদের রিটেন টেস্ট, ঠিক আছে, রিটেন টেস্টের মাধ্যমে তোমাদের এখানে করা হবে, প্লাস আদার্স যে কোয়ালিফিকেশন রয়েছে এগুলির উপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট করে তারপরে কিন্তু এখানে দেওয়া হবে। এরপর রয়েছে তোমাদের লিস্টের লাস্ট নোটিফিকেশন, যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার HC02/2026। এখানে কি বলা হয়েছে দেখো, এখানে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল পোস্ট রয়েছে 14টি। যাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে রয়েছে তোমরা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এটাও বলে রাখছি প্রত্যেকটা পোস্টে, হাইকোর্টের প্রত্যেকটা পোস্টের মধ্যে কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন ব্যবস্থা রয়েছে। ওকে, ত্রিপুরা হাইকোর্টের যতগুলি পোস্ট রয়েছে সবগুলি পোস্টের মধ্যে কিন্তু তোমাদের এজ রিল্যাক্সেশন ব্যবস্থা রয়েছে। তোমরা এসসি এসটি ক্যাটাগরি যারা যারা স্টুডেন্ট রয়েছে তোমরা 45 ইয়ার্স পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, এখন দেখো এখানে এই যে পোস্টটা রয়েছে এখানে টোটাল পোস্ট হচ্ছে 14টি জুনিয়র অ্যাসিস্ট্যান্টে। এর মধ্যে ইউআর এর জন্য 6টি, এসটির জন্য 2টি, এসসির জন্য 4টি। পে স্কেল 21,000 টাকা তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে, যেটা তোমাদের এন্ট্রি লেভেলে। মাস্ট বি তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে। এটা যে কোনো রকম ইউনিভার্সিটি থেকে হোক না কেন তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে। এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের মাস্ট বি সার্টিফাইড কম্পিউটার কোর্স তোমাদের অবশ্যই করা থাকতে হবে রিকগনাইজ ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে। 40 ওয়ার্ড পার মিনিট তোমাদের টাইপিং স্পিড লাগবে। ইংলিশ, বেঙ্গলি এই সমস্ত মানে ল্যাঙ্গুয়েজে 40 ওয়ার্ড পার মিনিট তোমাদের এখানে কম্পিউটারের উপর টাইপিং স্পিড থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারছো। যদি তুমি কম্পিউটার কোর্স করো প্লাস তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছো তাহলে এই পোস্টটা তোমার জন্য। ওকে, ফিস 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে যারা যারা ইউআর বা ওবিসি ক্যাটাগরি রয়েছে তোমাদের জন্য। আর 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে যারা এসটি বা এসসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য। ঠিক আছে, এই পোস্টের মধ্যে যারা অ্যাপ্লাই করবে তোমাদের সিলেকশন প্রসেসটা রিটেন টেস্ট এবং কম্পিউটার বেসিক টেস্টের মাধ্যমে করানো হবে। রিটেন টেস্টের মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স, রিজনিং অ্যান্ড বেসিক কম্পিউটার এগুলি থেকে তোমাদের 100 মার্কের কোশ্চেন আসবে। এর মধ্যে মিনিমাম তোমাদের 60%-এর উপরে তোমাদের অবশ্যই মার্ক উঠিয়ে নিতে হবে, তাহলে তুমি কোয়ালিফাইড করবে। সেকেন্ড হচ্ছে প্রেস টু এর মধ্যে তোমাদের এখানে টাইপিং টেস্ট হবে ইংলিশে, যেখানে 30 ওয়ার্ড পার মিনিটে টাইপিং করতে হবে, এখান থেকে তুমি 20 মার্ক পাবে। আর রিটেন টেস্টের মধ্যে থেকে এখানে তোমাদের আরো একটা থাকবে যেটা ইংলিশে থাকবে। এখানে তোমাদের কম্পোজিশন, তারপর প্যাসেজ, তারপর প্যারাগ্রাফ রাইটিং, লেটার রাইটিং, ট্রান্সলেশন, ভয়েস চেঞ্জ, এগুলি থেকে তোমাদের 30 মার্কের কোশ্চেন আসবে। ঠিক আছে, তো এইগুলি হচ্ছে তোমাদের ডিটেলস, আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। আর যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে। ওকে, ত্রিপুরা হাইকোর্ট থেকে যতগুলি নোটিফিকেশন এখন অনগোয়িং চলছে সমস্ত নোটিফিকেশনের ভিডিও আমরা চ্যানেলের মধ্যে সেপারেট ভাবেও দেওয়া আছে, প্লাস এই ভিডিওর মাধ্যমে আমি ফুল ডিসকাস করে দিয়েছি। কোনো কিছু কনফিউশন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।